আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে বানিয়ে দেখাচ্ছি চকলেট ব্রাউনি। বার্থডে পার্টি বা যেকোনো অনুষ্ঠানে আপনি চাইলে আগের থেকে বানিয়ে রেখে দিতে পারেন। ২-১ দিন পরও কিন্তু সার্ভ করা যায়। এটা খেতে চমৎকার হয়। বাচ্চা থেকে বড় এমন কেউ নেই যে চকলেট ব্রাউনি পছন্দ করে না। বাংলাদেশে যদিও সব জায়গায় চকলেট ব্রাউনি পাওয়া যায় না, বাট আপনার যদি খেতে ইচ্ছে করে সেক্ষেত্রে আপনাকে ঘরে বানিয়ে খেতে হবে। তাই একবার ট্রাই করে দেখবেন, পরিবারের সবাই খুবই পছন্দ করবে। চকলেট ব্রাউনি তৈরির মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে চকলেট। আমি ২ ধরনের চকলেট এখানে ব্যবহার করেছি। মিল্ক কম্পাউন্ড চকলেট ১০০ গ্রাম আর ১০০ গ্রাম ডার্ক চকলেট। দুটোই ছোট ছোট পিস করে কেটে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এটাকে ডাবল বয়লারে গরম করে গলিয়ে নিতে হবে। চকলেট গলানোর জন্য পাত্রে পানি নিয়ে সেটা চুলায় বসিয়ে জাল করে নিতে হবে। পানিতে বলক আসার পর উপরে স্টিলের পাত্র বসিয়ে তাতে দিয়ে দিলাম বাটার 1/2 কাপ। পানি এবং স্টিলের পাত্র মাঝখানে গ্যাপ থাকতে হবে, পানিকে টাচ করা যাবে না। ৩টি ডিমের ব্রাউনি বানাতে চিনির প্রয়োজন হবে ১ কাপ। প্রথমে 1/2 কাপ ব্রাউন সুগার দিলাম, এরপর 1/2 কাপ দিয়েছি সাদা চিনি। সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ আর ভ্যানিলা এসেন্স। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। চিনি পুরোপুরি গলিয়ে ফেলার দরকার নেই, হালকা একটু দানা দানা থাকবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গলানো চকলেট আর সেই সাথে দিয়ে দেব সামান্য কফি। ১ চা চামচ কফি আমি ২ চা চামচ পানির সাথে মিক্স করে নিয়েছি, সেটা অ্যাড করলাম। এটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারবেন, বাট এটা দিলে কফির ফ্লেভার কিন্তু আবার চকলেটের সাথে খুবই ভালো যায়। আলতো হাতে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। ময়দা দিয়ে দিচ্ছি ১ কাপ আর সেই সাথে দিয়ে দিচ্ছি কোকো পাউডার 1/4 কাপের একটু বেশি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চকলেট। ছোট ছোট পিস করে কেটে আমি অ্যাড করলাম। এরপর জাস্ট আলতো হাতে এটাকে মিক্স করে নিচ্ছে। ওপরে দিয়ে দিচ্ছি সামান্য কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি। এরপর আমি এটাকে কনভেনশন ওভেনে মাঝের তাকে প্রথমে ওভেন ৫-৭ মিনিট গরম করে নিতে হবে। এরপর এটাকে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ মিনিটের জন্য বেক করে নিতে হবে। বেক করা হয়ে গেলে আমি এটাকে ওভেন থেকে বের করে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কেউ চাইলে এটা চুলাতেও বেক করতে পারবেন। চুলায় যেভাবে কেক বেক করে ঠিক সেভাবে এটাকে বেক করে নিতে হবে।
দেখতেই পাচ্ছেন এটা যে কতটা লোভনীয় লাগছে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম সহজ আর মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো এবং লাইক দিয়ে রাখবেন। এতে করে যেটা হবে যখন ভিডিও আপলোড দেব সাথে আপনারা নোটিফিকেশন পাবেন। একটা ভেঙে দেখায় তাহলে বুঝতে পারবেন। দেখুন উপরের অংশটা কিন্তু একটু ক্রিস্পি টাইপ আর ভেতরটা বেশ সফট এবং ময়েস্ট থাকে।